بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم من كان ساعة ولم يضحي فلا يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. আলহামদুলিল্লাহ, সর্বপ্রকার প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিচার দিবসের মালিক, যিনি রহমান এবং রহিম, যিনি রাত এবং দিন সমূহের সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনের পরিবর্তনের মাধ্যমে দিনের পরে মাস, মাসের পরে বছর, দিনের পরে মাস, মাসের পরে বছরের সমাহার ঘটান। তারই ধারাবাহিকতায় বছর ঘুরে আসে ঈদুল ফিতর, ঈদুল আজহা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা এমন একটি মুহূর্তে আছি যেই সময়ের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে বছরের অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বছরের কোন সময়ের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয় যত বেশি প্রিয় জিলহজ মাসের 10 দিনের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন। সম্মানিত উপস্থিতি, কুরবানি শব্দটি আসছে পূর্ব শব্দ থেকে। পূর্ব শব্দের অর্থ হলো নৈকট্য। সূরা আল ইমরানে একটা শব্দ আছে ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার ওয়াসিলা তালাশ করো। এখানে ওয়াসিলা হলো আল্লাহর নৈকট্য তালাশ করা। মানুষের নৈকট্য কিভাবে হাসিল হয়? যদি কারো নৈকট্য মানুষ পেতে চায় তাহলে তার সঙ্গ দিতে হয়, তার সুখে শুকরিয়া আদায় করতে হয়, তার দুঃখে সমবেদনা প্রকাশ করতে হয়, তাকে উপহার
হাদিয়া প্রদান করতে হয়। এভাবে একটা মানুষ, একজন বন্ধু তার বন্ধুর কাছে আরো বেশি প্রিয় হয়। ঠিক সেইভাবে বান্দা যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হয়, সেই সমস্ত আমলগুলোকেই বলা হয় ওয়াসিলা। ওয়াসিলা শব্দটা এই যুগে তার অর্থ হলো মাধ্যম, কিন্তু একসময় তার অর্থ মাধ্যম ছিল না। ওয়াসিলা মানে হলো নৈকট্যের আমল, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। তো কুরবানি এক মহান ইবাদত, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সম্মানিত উপস্থিতি, শুরুতে কুরবানি এভাবেই ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনি মানুষের কাছে বর্ণনা করুন আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানির ঘটনা। ঈদ কররাবা কুরবানান, যখন তারা আল্লাহর সামনে দুই ভাই দুটি কুরবানি পেশ করেছিলেন। আতুকুবিলা মিন আহাদিহিমা, তখন তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল। আল্লাহ তাআলা তার আগুন পাঠিয়ে যার কুরবানি কবুল হয়েছে তার কুরবানি পুড়িয়ে দিয়েছিলেন। তো ভাগে কুরবানি দেওয়া জায়েজ, ভাগে কুরবানি দেওয়া জায়েজ, কিন্তু কুরবানির মূল ইতিহাস হলো একজনে এক পরিবারে একটা কুরবানি, একটা জান। কারণ আদম আলাইহিস সালামের দুই পুত্র দুইটা জান কুরবানি করেছিলেন। একজনেরটা আল্লাহ তাআলা পুড়িয়ে দিয়েছেন, মানে কবুল করেছেন। অপরজন বললেন আমি তোমাকে হত্যা করব। তার ভাই বললেন যে তুমি আমাকে হত্যা করলেও আমি কিছু বলবো না, তবে আমাকে হত্যা করাটা অন্যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের পুত্রের কণ্ঠে আল্লাহ তাআলা বলেন, এই যে কুরবানি, ভাই কুরবানি কবুল হয়ে গেছে, এতে ভাই ঈর্ষান্বিত হয়েছে। তখন ভাই বলল ভাইকে উদ্দেশ্য স্বরূপ যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকেই কেবলমাত্র কবুল করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের নিয়ত। এজন্য আলেমরা বলছেন যে, কোন একজন আলেম বলছেন যে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হলো নিয়ত সঠিক করা। কারণ আমি একটু আগে যে নিয়ত সঠিক করি, একটু পরে তা হারাই যায়। নিয়ত সঠিক রাখাটা হলো আসল ইবাদত। আল্লাহ তাআলা বলেন ইন্নামা, আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন আমি আহলে কিতাবদেরকে শুধুমাত্র এই রকমেরই আদেশ করেছিলাম যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা ইখলাসের কথা বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে 2 জিলহজ 1446 হিজরি, ইয়াউমুল জুমুআহ। যেই 10 দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই 10 দিন অলরেডি শুরু হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এত বেশি প্রিয় বলার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল কি জিহাদে যাওয়ার চেয়েও প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এই 10 দিনের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই 10 দিনের আল্লাহু আকবার, এই 10 দিনের নফল সালাত, নফল সিয়াম, এই 10 দিনের জিকির আজকার তিলাওয়াত, এই 10 দিনের নেকের পথে ন্যায়ের পথে আদেশ করা, অন্যায় থেকে নিষেধ করা, এই 10 দিনের দান খয়রাত, এই 10 দিনের পবিত্রতা, সবকিছু আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে যে ব্যক্তি জিহাদে গেল তার জীবন নিয়ে এবং তার সম্পদ নিয়ে, কিন্তু সে আর ফেরত আসলো না, সে
এই 10 দিনে যে আমল করবে তার চেয়ে এগিয়ে, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি শাহাদাত বরণ করবেন শহীদের চেয়ে মর্যাদা আর কারো বেশি হতে পারে না। তবে যারা যুদ্ধে দিয়ে ফেরত আসবে তাদের চেয়েও এই 10 দিনে আমলকারীর সওয়াব বেশি। এই জন্য এই 10 দিনে আমরা গত জুমায়ও কিন্তু এই 10 দিন নিয়েই মোটামুটি আলোচনা করছি। তো এই 10 দিনের আমলের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। কিভাবে আমল করবেন? আপনি খুব সতর্ক থাকবেন। 5 বেলা যদি আপনি আজানের জবাব প্রদান করেন, আপনার 5টা নেকি হয়ে গেল, আর 5টা নেকিতে 50 গুণ সওয়াব হবে। আর এক একটা আজানের মধ্যে আল্লাহু আকবার কতবার আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এগুলোর মাধ্যমে আপনার 10 গুণ করে নেকি বৃদ্ধি হবে। 5 বেলা আজানের জবাব দিতে পারেন, 5 বেলা আজানের পরে 5 বার দুরূদ পড়তে পারেন, এটা তো আছে। আজানের পরে তো এমনিতেই দুরূদ পড়া সুন্নাত। এরপর 5 বেলা আজানের জবাব দেওয়া। আজানের দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়া। তাহলে 5 বেলা আজানের দিকে যদি আমরা লক্ষ্য করি, 3 পেশা 15টা আমল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আজানের জবাব দেওয়া একটা আমল, দুরূদ পড়া একটি আমল, আর দুরূদের পরে আজানের দোয়া পড়া আরেকটি আমল। 5 বেলা যদি আমরা বিসমিল্লাহ সহকারে উযু করি তাহলে 5 বার বিসমিল্লাহ পড়া হইবে। যদি একটু গুরুত্বের সঙ্গে উযু করি 5টা আমল হইবে। তারপরে উযুর পরে আমরা যদি দোয়া সমূহ পড়ি, যেমন কালেমায়ে শাহাদাত পড়া, এরপরে আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা আছে উযুর পরে। আরো একটা দোয়ার কথা পাওয়া যায়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা উযুর পরে পড়া হয়। তাহলে আপনার উযুর পরেও 3টে দোয়া পড়ে আপনি 3 পেশা 15 ধরনের নেকি অর্জন করতে পারেন। এই 10 দিনে আপনি নফল সিয়াম পালন করেও নেকি অর্জন করতে পারেন। এই 10 দিনে আপনি যদি খেয়াল করেন যে 5 বেলা সালাতে আমি 5 সাইডে 20 রাকাত নামাজ পড়ব, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তে 2 রাকাত উযুর সালাত আর 2 রাকাত মসজিদের সালাত, তাহলে আপনার এক এক দিনে 20 রাকাত নামাজ, 10 দিনে 2 দিন তো গেছে, 8 দিনে 8 দুগুণে 16, 160 রাকাত নামাজ আপনার আমার আমলনামায় যুক্ত হইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। প্রত্যেকদিন যারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারি 210 পাতা, যারা কম পারি তারা অন্তত ছোট ছোট সূরাগুলো বারবার পড়তে পারি, তাহলে কোরআন তেলাওয়াতের হয়ে গেল। এরপরে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই 10 দিনে একটি জিকির আছে, যে এই জিকিরটা হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষের কাছে অপরিচিত। সেটা হলো আপনার হাটে থাকেন আর মাঠে থাকেন, বাজারে থাকেন আর ঘরে থাকেন, সব সময় পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরামরা এই দোয়াটি সর্বদা পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনারা যখন বাজারে যেতেন জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইটা পড়তেন। তাদের দেখা দেখি দোকানের বাজারের অন্যান্য লোকেরাও পড়তো। মিনার বাজার আল্লাহু আকবারের ধ্বনিতে গমগম করে উঠতো, বলেন সুবহানাল্লাহ। এই আমল আমাদের আছে। আপনি জালকাঠি বড় বাজারে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম পড়তে পড়তে আপনার সাথে কেউ পড়বে না, কারণ কেউ জানে না। তাহলে আমরা যদি আমল করতে পারি, আমরা এখন এখানে যে 30-40 জন যারা আছি, আমরা একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আমল কিন্তু চালু হয়ে গেল। মরা সুন্নাত যে চালু করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50 জন শহীদের সওয়াব দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, এই 50 জন শহীদ কি ওই জমানার না আমাদের জমানার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জমানার 50 জন শহীদের সওয়াব লাভ করবে। এটা একটা মরা সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তাহলে জিকির আজকার গেল, আযান গেল, উযু গেল, দুখুলুল মসজিদ গেল, তাহিয়াতুল উযু গেল। এইভাবে আমরা নেকি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কুরবানি যারা দিতে না পারে তারা যদি কুরবানিতে নখ চুল কাটে তাহলে কুরবানির সওয়াব লাভ হয়। এটা হাদিসে থাকলেও এই হাদিস সহিহ নয়, এটা বিশ্বাস করা যাবে না।
এই 10 দিনে বা এই কোরবানির মৌসুম